সকলকে শুভেচ্ছা। আজ খুলনা আর্ট একাডেমির একজন সহকারী শিক্ষক হ্যান্ডরাইটিং বিষয়ে যিনি পারদর্শী অক্ষরশিল্পী বাবু ধনঞ্জয় রায়, তিনি একটি প্যাকেট নিয়ে এসেছেন। বুঝতেই পারছেন এখানে কিছু একটা লেখা আছে। অবশ্যই এটা একটি প্যাকেট, যেহেতু অবশ্যই কোনো ভিতরে যেভাবে প্যাকেট আছে, আমার মন বলছে কোনো ছবি হতে পারে, আবার এরকম টাইপের প্যাকেট হলে আবার ঘড়িও হতে পারে। তো এখন আকাঙ্ক্ষা এখানে যে এর মধ্যে আসলে কি আছে আমরা একসাথে দেখি, আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম বিষয়টি। তো আমরা চলুন বিষয়টি আমরা ভিতরে কি আছে দেখি। বাবু কি নিয়ে আসলে খুলনা আর্ট একাডেমির জন্য? চমৎকার! আমি তো ভাবতেই পারছি না, যে অবাক হয়ে গেছি যে আসলে মাত্র বড় একটা প্রাপ্তি আমার জীবনে। হয়তো আমি দীর্ঘ দিন যে সংগ্রাম করেছি, আমি অসংখ্য রাত ওভার করেছি, যে কখন রাত ভোর হয়ে গেছে বুঝতেও পারিনি। এতটা পরিশ্রম করেছি এই প্রতিষ্ঠানের জন্য, এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য। গত 4 মে ঢাকায় গিয়েছিলাম মাছরাঙা টেলিভিশনের আমন্ত্রণে রাঙা সকাল অনুষ্ঠানের টক শোতে। তো সেখানে থেকে যে চিত্রটা ধারণ করেছিল তারা, ওখান থেকে বেশ কটা চিত্র আমাকে দিয়েছিল। সেই ছবিটা আজকে স্যার সুন্দরভাবে ফ্রেমিং করে নিয়ে এসেছে। আর একটা বড় প্রাপ্তি হলো আমার জীবনে। আমি অত্যন্ত আনন্দিত। এই মুহূর্তটি যতটুকু মাছরাঙা টেলিভিশন আমাকে একটি স্থান করে দিয়েছে, আবার সেই স্থানটি চিরস্থায়ী করার জন্য আমাদের অক্ষরশিল্পী বাবু ধনঞ্জয় রায়, তিনি একজন শিশুপ্রেমী হিসাবে পরিচিতি লাভ করেছেন খুলনাতে। তো তিনি শিশুদের নিয়ে কাজ করেন সেই সুবাদে, এবং আমার আরো তিনি একজন এক পথের পথিক। আমরা সুবিধা বঞ্চিত শিশুদের প্রতিষ্ঠানে, অর্থাৎ সিউসি স্কুলে, ওখানে আমরা বিনা অর্থায়নে আমরা ক্লাস নিয়ে থাকি। তো ওখানে আমার বন্ধু এবং সহপাঠী যাই বলি, একসাথে ওই প্রতিষ্ঠানে আমরা ক্লাস নিয়ে থাকি। আবার এখানেও খুলনা আর্ট একাডেমিতে আমি ছবি আঁকার বিষয়ে আমি এখানে পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছি। বাট আমি হাতের লেখার যে বিষয়টা, এই কোর্সটা স্যারের উপরে ডিপেন্ড করে। স্যার যেভাবে শেখায়, যেভাবে স্যারের কার্যক্রম আছে, সেই অনুযায়ী স্যার এই প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করছেন ওই বিষয়টির উপরে। তো আমরা প্রশ্নটা থেকে যাচ্ছে, এই প্রশ্নটা আমি শেয়ার করে নিচ্ছি আপনাদের সঙ্গে নিয়ে, যে স্যার আপনি হঠাৎ করে এই যে আমার প্রাপ্তিতে আপনার অনুভূতি আসলে একটু বলার আর অপেক্ষা থাকে না, যেহেতু আপনি আমার এই প্রাপ্তিতে, এই প্রতিষ্ঠানের যে সুনাম অর্জন হয়েছে, আমি যে খুলনা আর্ট একাডেমি নিয়ে সংগ্রাম করে এই পজিশনে আমার অবস্থান হয়েছে, তাদের গবেষণা টিমে এর আওতায় আমি করেছি বর্তমানে ডিজিটাল যুগের আওতায়। তাই ডিজিটালের এই করণীতে যারা অবদান রেখেছিলেন তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা স্বীকার করছি। কারণ এই ডিজিটাল আওতা না হলে হয়তোবা এই খুলনার মতো একটা জায়গা থেকে তারা গণনা করে কখনোই ঢাকায় আমাকে নকরি দিত না। তাই আমি এই ডিজিটাল করার করণীতে যারা পূর্বে অবদান রেখেছে সবার প্রতি আমি কৃতজ্ঞতা স্বীকার করি, এবং মাছরাঙা টেলিভিশনের প্রতি আমি সারা জীবন আমি কৃতজ্ঞতা স্বীকার করব। আমি বাবুর কাছে জানতে চাচ্ছি যে এত সুন্দর, এটা খুব সুন্দর, কিন্তু এটা চিরস্থায়ী করে রাখার জন্য আপনি এরকম একটা পদক্ষেপ কেন নিলেন? ধন্যবাদ। আসলে কোনো কিছু প্রাপ্তি যার জীবনে আসুক না কেন, সেটা সেই মুহূর্তটুকুই অনুভব করা যায়। কিন্তু যেদিন শুনলাম আজকের আমাদের খুলনার যিনি চিত্রকর বা চিত্রশিল্পী মিলন বিশ্বাস দাদার যে নিউজটা মাছরাঙা টেলিভিশনে সম্প্রচারিত হবে, একান্ত সাক্ষাৎকার হবে, এই সংবাদটাও শুধু শুনেছিলাম। আর উপলব্ধি করলাম যখনই তার প্রথম শো হয় 4 তারিখে, না 4 মে, পরবর্তী 8 তারিখে পাবলিশ হয়। কিন্তু 4 তারিখের শোটা যখন হয় তখন সেই টিভি থেকে কিন্তু আমাদের কাছে চলে আসে, পরস্পর ছড়িয়ে পড়ে পত্র পত্রিকা প্লাস আমাদের গণমাধ্যম।
এখন সোশ্যাল মিডিয়াতে আসলে যে কোনো মুহূর্তে সেকেন্ডের মাধ্যমে আমাদের ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। তো আজকের খুলনাবাসীর আমরা একজন সাধারণ নাগরিক হিসাবে দাদার সাথে আমরা আছি, এই খুলনা আর্ট একাডেমির সাথে আমি যুক্ত। আমার ব্যক্তিগত পরিচয় অন্যটা আমি বাদ দিই, আমি এখন খুলনা আর্ট একাডেমির একজন নিয়মিত শিক্ষক হাতের লেখা বিভাগে। সেইখান থেকে দাঁড়িয়ে দাদার সাথে স্পর্শে, দাদার শিল্পকর্ম, দাদার যে সংরক্ষণশালা, দাদার যে মানে শিশুদের নিয়ে কাজ করা, এই নিয়ে স্বপ্ন, সবকিছু মিলিয়ে যে আজকের যে সঠিক জায়গায় পৌঁছানো, এবং ধন্যবাদ জানাবো মানে কৃতজ্ঞতার সাথে মাছরাঙা টেলিভিশনকে। তারা যে এই সোশ্যাল মিডিয়া থেকে যে চিত্রশিল্পী মিলন বিশ্বাসকে খুঁজে নিয়ে যে এই গুণী মানুষটাকে যে কদর করেছেন, এবং পাশাপাশি আমাদের এই মানে আমার ব্যক্তিগত মতে যেটা আমি মানে অনেক কিছু আখ্যায়িত করা যায়, আমি দেখেছি হে গুণী শিল্পী তোমার পর্বে মুগ্ধ। এখানে অবশ্য শুভেচ্ছা আনতে আমার নিজের নামটা রয়েছে, এই কারণে যেহেতু দাদাকে আমি এটা গিফট করলাম। এটা আমি গত পরশুদিন আমি নিজ হাতে ছবিটা প্রিন্ট করে বাঁধিয়ে আমরা মানে চেয়েছি আজকে আমার একাডেমিতে সোমবারে ক্লাস থাকে যে দাদাকে একটা বিস্মিত করব। তাই এই ফোনটার জন্য আমি অপেক্ষা ছিলাম দাদাকে এটাকে চিরস্থায়ী রাখার জন্য, দাদা যেটা বললেন। তো দাদার জন্য অনেক শুভকামনা এবং কর্মসার্থক আমি মনে করি প্রথম স্টেপ। এবং আরও কিছু আমরা চাইবো সারা বাংলাদেশব্যাপী বিভিন্ন টিভি চ্যানেল হোক, বিভিন্ন বেতার হোক, বিভিন্ন গণমাধ্যম হোক, দাদাকে সবাই ডাকবে। দাদার এই শিল্পকর্ম যদি ক্যামেরাটা আমরা একটু ওদিকে যদি আমরা রাখি, তারপরে দেখতে পাবেন যে এই যে বৃহৎ সংরক্ষণশালা, যেটা খুলনা বিভাগীয় সদরের মধ্যে আমরা অবস্থান করছি, এবং খুলনা মানে এই সদরের যে সংরক্ষণশালা রয়েছে, যেটা আশা করি আর কোনোখানে এমন কি সংরক্ষণশালা আমার চোখে এখনো ধরা দেয়নি। আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত থেকে আমরা দেখেছি মিলন দাদার মতো এমনভাবে যে রুচিসম্মত এবং তার যে মানে সুনিপুণ হাতে যে দক্ষ পরিচালনায় যে শিশুদের নিয়ে বা সমাজকে নিয়ে যে পরিচালিত হতে চলেছেন, এটা আমরা মুগ্ধ এবং আমরা সবাই তার জন্য আশীর্বাদ করি আরো এগিয়ে যাক। এটাই আমি দীর্ঘ সময় যে শিশুপ্রেমী অক্ষশিল্পী বাবু ধনঞ্জয় রায়ের কথা শুনলেন, আমি সত্যি ভাষায় ব্যক্ত করতে পারছি না হয়তো, কিন্তু আমি সত্যি আনন্দিত। আমি যতটুকু মাছরাঙা টিভিতে প্রোগ্রাম করে ওটা চলে এসেছি, তারপরে যে অনুভূতিটা, সেই অনুভূতির আবার দ্বিতীয় ধাপে আমি আজকে এই অর্জন করলাম। মনে হয় আমি এই ভালোবাসা, এই তার দায়িত্ব কর্তব্য যে প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে এই প্রাপ্তিতে খুশি হয়ে একটি স্মৃতিস্বরূপ একটি উপহার দিলেন, এই বিষয়টি আমার কাছে আরও চিরস্মরণীয় হয়ে থাকবে এবং আমি ভবিষ্যতে যেন এই ভালোবাসার মূল্যায়ন ভালোবাসা দিয়ে পরিশোধ করতে পারি। আমি চেষ্টা করব বাবু ধনঞ্জয়ের এর পাশে থেকে আমি সুখ দুঃখ ভাগাভাগি করে নেওয়ার জন্য। আর সবাই শুভকামনা করবেন। আবারও আমাদের খুলনা আর্ট একাডেমির পরিবারের পক্ষ থেকে আমরা স্যারকে ধন্যবাদ জানাই এই সুন্দর উপহারটি দেওয়ার জন্য। দেখি আমাদের সহকারী পরিচালক আমার ডান পাশে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কিছু শুনছে, দেখি তার একটু অনুভূতি জানতে চাই যে আপনার কাছে কেমন লাগছে। বিষয়টা খুবই অসাধারণ লাগছে। এই আকর্ষণটা আসলে সত্যি একজন শিল্পীর কাছে ছবি হলো তার প্রাণ, ছবি হলো তার জীবনের সঙ্গে তার সম্পর্ক। তাই ছবি এমনই একটা বিষয় একজন শিল্পীর কাছে, যেমন এইটা যদি আমাকে হয়তো কোনো অর্থনৈতিক সহযোগিতা করতে, তাহলে আমি হয়তো এতটা খুশি হতাম না বা এত কথাও এখানে বলতাম না। বাট এখানে যে প্রাপ্তিটা হয়েছে, এই প্রাপ্তিটা অনেক বড় আমার কাছে। তাই আমার এখানের যে সহকারী শিক্ষক বাবু ধনঞ্জয় রায়, তাকে আমি গুণীজনকে আমি ধন্যবাদ জানাই, তার সার্বিক মঙ্গল কামনা করছি এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আমরা আসুন আমরা সবাই মিলেমিশে সুন্দর একটি পরিবেশ তৈরি করি, সুন্দর একটি সমাজ গড়ি, সুন্দর একটি দেশ গড়ার জন্য যার যার স্থান থেকে আমরা সবাই এগিয়ে আসি। তো সবাই ভালো থাকবেন এমন প্রত্যাশা রেখে আজ 11ই মে 2026 এই দিনটি চিরস্মরণীয় হয়ে থাকবে। সবাই মঙ্গল কামনায় আমরা আজকে আমাদের অনুভূতি এখানেই শেষ করলাম।